আমি একাই এসেছি। সকাল সকাল উঠে পড়েছি, যাবো শ্বশুর বাড়ি। তো রান্না অনেকটা এগিয়ে এসছে, আর সমস্ত কাজকর্ম করে নিয়েছি। এবার শুধু চান করবো, পুজোটা দেবো আর বেরোবো। তো চলো সকাল সকাল কি রান্না করলাম মেয়েদের জন্য আর বরের জন্য তোমাদেরকে দেখাই। তো দেখো, এইখানে হয়ে গেছে হালকা করে মসুরির ডাল করেছি, আর এখানে আলু সিদ্ধ, এই যে আলু সিদ্ধ মেখে রেখেছি। আর যেটা করছি সেটা হচ্ছে, এইদিকে তো ভাত হয়ে গেছে, আর এই ডিম সিদ্ধ করবো ওদের জন্য। আর কালকে কিছুটা মাছের ঝোল থেকে গেছিলো, সেটা গরম করে রেখে দেবো। রান্না বান্না সেরে আমি দুটো ভাত বেড়ে দিয়েছি। তার কি কারণ, আমি দুটো ভাত খেয়ে যাব, কেন আমি কখন আসবো না আসবো কোনো ঠিক নেই আমার। তার মধ্যে আমি চ্যান পুজো করব, তার ততক্ষণে ভাতটা ঠান্ডা হতে থাক। তো আমি চ্যান পুজো করে ভাত খেয়ে রেডি হয়ে বেরিয়েও গেছি। তো আমি বাকি ক্লিপগুলো নিতে পারিনি, যেহেতু আমার ট্রেন ধরার ব্যাপার আছে, নাহলে আমার ট্রেন ধরতে দেরি হয়ে যাবে। তো দেখো এখন ট্রেনও ধরে নিয়েছি, নিয়ে যেহেতু বাইরে এখন সর্ষের সিজন, কত সুন্দর লাগছে প্রকৃতিটা, সেটাও একটু তোমাদের মাঝে তুলে ধরলাম। তারপরে দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি চলেও এসেছি বসিরহাট। আমাদেরকে যেহেতু বসিরহাট নামতে হতো, তো বসিরহাট নেমে গেছি। নেমে দেখো এখান থেকে আমি তোমার টোটো ধরে নিয়েছি, যেটা ধরে আর কি আমি আমার শ্বশুরবাড়ি এসেছিলাম ব্যাংকের কাজে, আমি ব্যাংকে যাব। তো আমার শ্বশুরবাড়িতে যাব কি যাব না কোনো ঠিক ছিল না। তারপরেও আমি হচ্ছে টাইম পেয়েছি, আমার কাজটা তাড়াতাড়ি মিটে গেছে, যার জন্য আমি হচ্ছে চলে এসেছি শ্বশুরবাড়িতে। একটু দেখা করেই যাই, আমার যেহেতু সকাল সকাল কাজটা মিটে গেছে। তারপরে দেখো, এখন যেহেতু ট্রেন্ডিং একটা শ্যুট চলছে, সর্ষে বাগানে এসেছি একদম, তো একটা শ্যুটটা করবো না, তাই জন্য একটু শ্যুটটা করে নিলাম। তারপরে দেখো চারিদিকে যেহেতু সর্ষে বাগান ভর্তি, আমার কিন্তু খুবই সুন্দর লাগছে। তাই আমি বারে বারে তোমাদেরকে বলছি যে দেখো কত সুন্দর সর্ষে বাগান, সর্ষে বাগান, মানে চারিদিকটা হলুদ হয়ে আছে আর কি। তারপরে তোমাদেরকে দেখাই, দেখো এইখানে হচ্ছে সর্ষে বাগানের পাশেই আর কি একটা মটরশুঁটি গাছ আছে, যেটা আর কি মটর আমরা বাজার থেকে যেটা কড়াইশুঁটি কিনে খাই সেটা। তারপরে আমি কিন্তু শ্বশুরবাড়ি পৌঁছে গেছিলাম, পৌঁছে আমি কোনো ক্লিপ নিতে পারি। তারপরে দেখো শ্বশুরবাড়িতে চলে এসেও কিন্তু আমি আর কোনো ক্লিপ নিতে পারিনি, যেহেতু অনেক দূর থেকে এসেছি, আবার আমাকে চলে যেতে হবে ব্যস্ততার মধ্যে। তার মধ্যেও আমি একটু চেয়েছিলাম বেতো শাক তুলতে, তাই যা আর আমি খাওয়া দাওয়া করে আমরা যাচ্ছি বেতো শাক তুলতে। তারপরে দেখো, এটা হচ্ছে আমাদের ধানের জমি আর কি, সবে ধান রোয়া হয়েছে, মানে আমার শ্বশুরবাড়ির জমি আর কি, যেহেতু ভাসুর থাকে ওখানে, ভাসুর চাষ করেছে। তারপরে দেখো, এবারে আমরা আস্তে আস্তে আর কি যাচ্ছি সর্ষে ক্ষেতের দিকে, যেহেতু বেতো শাকটা সর্ষে ক্ষেতের ভিতরেই আমরা পাবো, ওই জন্য দুই জায়গায় আস্তে আস্তে এবার চলে এলাম সর্ষে ক্ষেতের দিকে। তো দেখো, আমার শ্বশুরবাড়ি যেহেতু বর্ডারে, তো আমি একদম কিন্তু ক্যাম্পের পাশেই আমরা আর কি মানে বেতো শাক তুলতে এসেছি। তো এই সর্ষে ক্ষেতের ভিতর দিয়েই তোমাদেরকে আর কি দেখানোর চেষ্টা করছি বিএসএফ ক্যাম্পটা। এটা কিন্তু বিএসএফ ক্যাম্প। এই সামনেটা মনে হয় নতুন করে তৈরি হচ্ছে, আর ওই দিকটা হচ্ছে আগে তৈরি ছিল, মানে থাকতো আর কি। আর তার সঙ্গে সূর্যটাও একটু তোমাদেরকে দেখালাম, কত সুন্দর লাগছে দেখতে। আর যেদিকেই জাগাচ্ছি সেদিকেই তো সর্ষে বাগান আর সর্ষে বাগান, এটা আর কি বলবো। তারপরে দেখো, আমি হচ্ছে মানে বেতো শাক তুলতে তুলতে আমরা কিন্তু হাঁপিয়ে গেছি রীতিমতো দুই যায়। আর তারপরে সর্ষে গাছ তো পুরো আমাদের মাথা সমান হয়েছিল, মানে আমার সমান উঁচু উঁচু সর্ষে গাছ। আর এইখানে যেহেতু সর্ষের ফুলগুলো মুখের মধ্যে বাড়ি খাচ্ছে, তো আমার মুখের অবস্থাটা হয়েছে দেখার মতো, আমি তো নিজেই হাসছি দেখে। আর আমার যাও আবার জিজ্ঞাসা করছে যে সর্ষে গাছগুলো এত মাথার উপর দিকে হয়েছে, আমার হ্যাঁ। তারপরে দেখো এখানেও একটা বেগুন। তো এই ভিডিওটার মধ্যে তোমাদেরকে আমি কতবার বলেছি জানি না, কত সুন্দর সর্ষে গাছ, কত সুন্দর, কিন্তু সত্যি সর্ষে গাছ এত সুন্দর লাগছিল। আমি কিন্তু এর আগে যতবার শ্বশুরবাড়ি থেকেছি, এত সুন্দর সর্ষে চাষ, মানে সর্ষে চাষ হয় কিন্তু এতটা না, এবার যেন প্রচুর পরিমাণে সর্ষে চাষ হচ্ছে, আর চারিদিকটাও হলুদ সর্ষের ফুল ফুটে আছে, খুব সুন্দর লাগছে। তা দেখো, এখানে যেহেতু সর্ষের ফলটা ধরে গেছে আর ফুলগুলো এবার ঝরে যাবে, তো আমি এখান থেকে খাওয়ার জন্য কিছুটা সর্ষে ফুল আর কি তুলে নিলাম। আর এইখানে গাছগুলো পুরো আমার মানে মাথা সমান, জানো না, আমার থেকেও ছাড়িয়ে গেছে। আর এত ভালো লাগছিল এই সর্ষে বাগানের মধ্যে এসে,
তো তোমাদেরকে কি বলবো, যে নিজের ভালো লাগাটা ওই জন্য বারবার বলছি যে এত সুন্দর সর্ষে গাছ, এত সুন্দর সর্ষে গাছ, আমি ভাষায় প্রকাশ করতে পারছি না আর কি, এত ভালো লাগছিলো। আর যেহেতু বিকাল টাইমটা ছিল, আকাশ নিয়ে সর্ষে গাছ নিয়ে মানে আর এত সুন্দর ওয়েদারটা লাগছিল যে তোমাদেরকে কি বলবো। তো যাই হোক, আমাদের এবার শাক তোলা হয়ে গেছে, আমরা দুই যাই এবার বাড়ির দিকে রওনাও হয়ে গেছি। আর দেখো এটা মানে সবে ধান গাছ লাগিয়েছে, তার মধ্যে দিচ্ছে একটা মানে আর কি তেল, ওই পোকা যাতে ধান গাছে টাছে না লাগে, এটা একটা আমাদের আর কি পাড়া প্রতিবেশী কাকা শ্বশুর হয়, তো আমি সেটাও একটু তোমাদের মধ্যে দেখালাম। আর আশপাশে যেহেতু সবুজ প্রকৃতিটা আমার একটা আলাদাই ভালোবাসা, তো ভালো লাগছে বলে তোমাদের মধ্যেও একটু শেয়ার করলাম। আমি একাই এসেছি। তারপরে দেখো গ্রামের দিকে হয় আর কি, কাকা আমাকে জিজ্ঞাসা করছিল যে কখন এসছো বৌমা, একাই এসছো আর বাকি কেউ আসেনি? তো আমি বললাম হ্যাঁ আমি একাই এসছি। তারপরে দেখো ওখান থেকে চলে এসছি, আর এটা হচ্ছে আমাদের সর্ষে ক্ষেত, মানে আমার শ্বশুর বাড়ির সর্ষে লাগানো হচ্ছে, তো এখানে সর্ষেগুলো হয়ে গেছে আর ফুল সব কিন্তু সব ঝরে গেছে। তারপরে দেখো আমি যে ভিডিওটা আর কি বানিয়েছিলাম, যে ট্রেন্ডিং এখন একটা ভিডিও চলছে সর্ষে ফুল নিয়ে, ক্ষেত নিয়ে আর কি, তো আমি যেহেতু সেই জায়গায় গেছি, বানাবো না কিন্তু অত ভালো বানাতে না পারলেও আমি নিজের মতো চেষ্টা করেছি, করে ভিডিওটা এডিট করেছি, তা সেটাও লাস্ট পজিশনে তোমাদেরকে একটু দেখালাম। তো অবশ্যই জানিও কেমন লাগলো আমার আজকের ভিডিওটা, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। টাটা বাই বাই, আজকের ভিডিওটা